ভিউয়ার্স সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে। সাথে আছি পারিহা এবং আমি খুব এক্সাইটেড কারণ যার নামটি আজকে বলবো তার গলায় সবসময় কিন্তু একটু ভিন্ন রকম গান আমরা শুনে থাকি। একটু জীবনমুখী বাস্তবধর্মী গানগুলো বেশি গেয়ে থাকেন। কেন গেয়ে থাকেন আজকে আমি লাইভেই তাকে আমি প্রশ্ন করব। আমার মনে হয় সবাই বুঝে গিয়েছেন কার নাম বলতে চাই। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ এবং এই পুরো আয়োজনটি আপনাদের জন্য। সুতরাং ফোন করে পার্টিসিপেট করতে পারেন। তার জন্য যেটি করতে হবে, স্ক্রলে যে নম্বরগুলো আছে সেই নম্বরগুলোতে একটু বারবার চেষ্টা করতে হবে। পেয়ে যাবেন প্রীতম আহমেদকে। চলে যাচ্ছি তার কাছে। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো। বেশ কেমন ভালো। আছেন? নিশ্চয়ই ভালো। আমি খুব ভালো আছি। তোমার সাথে অনেকদিন পর দেখা হলো এবং একেবারে কাছে বসে চমৎকার কিছু গান শুনবো। যেজন্য বলছিলাম যে খুব এক্সাইটেড আমি। চেষ্টা করব। আচ্ছা, গান দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, এই গানটা হচ্ছে বন্ধুদের জন্য যারা এই মুহূর্তে এনটিভি দেখছেন। এই গানটা তাদেরকে ডেডিকেট করে করা। তারা এদের মধ্যে কেউ যদি নতুন করে আজকে আমার গান শুনে থাকে তাহলে এই গানটা শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা। হে আহা আহা ওহো আমার বুকে আগুন থাকে, আমার বুকে আগুন থাকে, চোখে থাকে জল। তুই কি আমার বন্ধু হবি বল? আমার মনের কক্ষপথে পথে 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 পথে, আমার মনের কক্ষপথে স্বপ্ন শত দল। তুই কি আমার সঙ্গে যাবি বল? বল তুই কি আমার সঙ্গে যাবি বল? স্রোতের বিপরীতে আমার ভাবনা বিরত, নিত্যদিনই দুঃখ জমে পল্লী মাটির মতো। পল্লী মাটির মতো। স্রোতের বিপরীতে আমার ভাবনা বিরত, নিত্যদিনই দুঃখ জমে পল্লী মাটির মতো। তোর কাছে তো তোর কাছে তাই খুঁজে ফিরি, তোর কাছে তাই খুঁজে ফিরি প্রেমের হিমাচল। তুই কি আমার বন্ধু হবি বল? বল তুই কি আমার বন্ধু হবি বল? মনের গোপন ঘরে কষ্ট শত শত, মনের গোপন ঘরে আমার কষ্ট শত শত। পাথর চাপা কান্না বুকে সইতে পারি না তো, পাথর চাপা কান্না বুকে সইতে পারি না তো। মনের গোপন ঘরে আমার কষ্ট শত শত, পাথর চাপা কান্না বুকে সইতে পারি না তো। তুই কখনো
কখনো বুঝবি কি এই হৃদয়ের অনল, তুই কি আমার বন্ধু হবি বল। আমার বুকে আগুন থাকে, চোখে থাকে জল, তুই কি আমার বন্ধু হবি বল। আমার মনের কক্ষপথে পথে 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 পথে, আমার মনের কক্ষপথে স্বপ্ন শত দল, তুই কি আমার সঙ্গে যাবি বল। বল তুই কি আমার বন্ধু হবি বল। বল তুই কি আমার সঙ্গে যাবি বল। বল তুই কি আমার বন্ধু হবি বল। বল তুই কি আমার সঙ্গে যাবি বল। আমার মনে হয় যে প্রীতম ভাই এভাবে যদি বলো গানে গানে প্রকাশ করলে সবাই কিন্তু বন্ধু হতে যাবে, তখন কিন্তু ফ্রেন্ড লিস্ট অনেক বেশি হয়ে যাবে। পৃথিবীটাই তো বন্ধুত্ব, বন্ধুত্ব সুলভ আচরণ এবং সম্পর্কটা থাকাই তো খুব দরকার। নিশ্চয়ই। এবং এই মুহূর্তে কিন্তু ভালোবেসে একজন বন্ধু ফোন দিয়েছেন, ফোনটা নিতে চাই আমরা। হ্যালো, হ্যালো। আমরা কার সঙ্গে কথা বলছি, কোন বন্ধুর সঙ্গে আমরা কথা বলছি? হ্যাঁ, প্রীতম ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই নাম বলে কথা বলতে হবে। জি, আসসালামু আলাইকুম। আমি রাসেল বলছিলাম। হ্যাঁ ভাইয়া রাসেল, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া কি অবস্থা? কুমিল্লা রাসেল। হ্যাঁ ভাই, পাগল রাসেল ভাই, পাগল রাসেল। হ্যাঁ ভাই, ভালো আছো কি তুমি? অবস্থা? এই তো ভাই, সাদা মনের মানুষটাকে সাদা পোশাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আর দুইটা গানের রিকোয়েস্ট ছিল ভাই, বুঝছেন? হ্যাঁ, বলো। একটা হচ্ছে বোট ফোট ঠোঁট হচ্ছে আপনার ভাতিজার জন্য, হ্যাঁ আর আমার হচ্ছে আমি আছি, আর স্নিগ্ধা হচ্ছে তুমি ভালো থেকো। আচ্ছা, ধন্যবাদ তোমারটা আগে গাই, রাসেল। তারপর বউ বাচ্চাটা গাবো আস্তে আস্তে। বাহ, ফুল ফ্যামিলি ডিমান্ড। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, খুব ভালো থাকবেন। রাসেল আমার একজন ভাই, ওর বাড়ি কুমিল্লা, আমাকে প্রচুর ভালোবাসে, পছন্দ করে এবং সেটা বহু বছর ধরে। শুধু রাসেল না, অনেকেই পছন্দ করে, আরেকজন আছে কিন্তু ফোনে। হ্যালো। আচ্ছা, হ্যালো। হ্যালো। জি, ফোনে আমি খুব ভালো আছি। ফোনের ওই পাশে কে আছেন? আমরা কার সঙ্গে কথা বলছি? আমার নাম মেজবা, আমি শাহবাগ থেকে বলছি। আচ্ছা, মেজবা ভাইয়া, প্রীতম ভাই আছেন, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রীতম ভাইকে দেন। হ্যাঁ মেজবা ভাই, কেমন আছেন? ভাই কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ খবর আপনার সাথে দেখা সাক্ষাৎ, আপনার গান শুনে আমি ফোন দিলাম আপনাকে। হ্যাঁ, আমার মনে হয় আমি আপনাকে চিনি। হ্যাঁ অবশ্যই চিনেন, শাহবাগ। সংগ্রামী লোক। এই কারণে তো ফোন দিলাম। আছেন কেমন? জি ভাই, ভালো আছি। আপনি গানটা ভালো তো আছেন? শুনে ভালো লাগলো। জি, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মেজবা ভাই ফোন করার জন্য। আর গান তো মাত্র শুরু হয়েছে, একটি গান করেছে, এরপর কিন্তু চলতেই থাকবে। সো আপনি আমাদের সাথেই থাকুন। গানে ফিরে যাই তাহলে আমরা। এই গানটার নাম হচ্ছে আমি আছি, এটা আমার ভালো থেকো অ্যালবামের। আমরা অনেকেই নানা রকম কারণে দূরে থাকি, হুম হুম কিন্তু সম্পর্ক যখন থাকে তখন আসলে দূরত্বটা ব্যাপার না আসলে। হুম হুম স্পেশালি যারা বিদেশে থাকেন বা যাদের আপনজন বিদেশে থাকেন, হুম। এই গানটা তাদেরকে ডেডিকেট করে করা। আমার অনেক প্রবাসী শ্রোতা আছেন যারা ফেসবুকে সবসময় বলেন এই গানটার কথা। হুম। এই গানটা তাদের জন্য। আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি তোমার মিষ্টি হাসির আড়ালে, এদিক ওদিক মনে তাকালে আঁচল পরা বাদিকের গালে। আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি ওই সুগন্ধি এলোমেলো চুলে, ওই চঞ্চল চোখের কাজলে, আর ম্যাচ করা কানের দুলে।
কাছাকাছি আমি আছি। দুপুরের সূর্য গড়ালে তোমার স্নান ঘরে আলো নিভে গেলে যদি শ্যাম্পু ফেলায় চোখ জলে আমি আছি। শনিবারে ছুটির সকালে আলসের ঘুম গায়েলে যদি ঘুম ভেঙে ডেকে গেলে আমি আছি। পরিপাটি শাড়ির আঁচলে কুচির ভাঁজগুলো এলোমেলো হলে যদি বাতাস ঘূর্ণিপাকে খেলে আমি আছি। মাস্কারা খুঁজে না পেলে লিপ লাইনারটা হারালে ওদের পুষ্পগুলো পালিয়ে বেড়ালে আমি আছি। আমি আছি, আমি আছি তোমার খুব কাছাকাছি। ঘামে ভেজা গরম দুপুরে তোমার নরম পায়ের নুপুরে আর অথই ভুলের সাগরে আমি আছি। নালিশে ভরা বালিশে তোমার দু হাতের নীল পলিশে দুঃস্বপ্নের রাতগুলো শেষে আমি আছি। অফিসের কাজের প্রেসারে যখন জড়সড় তুমি একেবারে এসো মুখ গুজো বুকের পাঁজরে আমি আছি। অভিমানে আর আবদারে একান্ত কোনো আদরে আর ঘুম ভাঙা প্রতিটি প্রহরে আমি আছি। আমি আছি, আমি আছি তোমার খুব কাছাকাছি। আমি আছি, আমি আছি তোমার মিষ্টি হাসির আড়ালে এদিক ওদিক কানে মনে তাকালে আটল পরা বাদিকের গালে আমি আছি। আমি আছি, আমি আছি, আমি আছি ওই সুগন্ধি এলোমেলো চুলে ওই চঞ্চল চোখের কাজলে আর ম্যাচ করা কানের দুলে আমি আছি। আমি আছি কাছাকাছি আমি আছি দূরে থেকে কাছাকাছি। এভাবে যদি সবকিছুর সঙ্গেই মিশে থাকো তাহলে তো আর দূরত্ব বলে কিছু থাকবে না। ভালোবাসা থাকলে মানুষ সবকিছুর সঙ্গেই মিশে থাকে। একদমই তাই, এবং ভালোবাসা থাকলে কিন্তু দূরত্বটা থাকে না আসলে। ভালোবাসতে যে জানে সে সব জায়গা থেকে ভালোবাসতে জানে। অসম্ভব সুন্দর একটি গান, আমার মনে হয় অসংখ্যবার তোমাকে আমি এই কথা বলেছি এর আগে যে খুব Thank you. চমৎকার একটি গান। আবারও ধন্যবাদ। আমরা পরের গানে যাই তাহলে। হ্যাঁ, শিওর। কোন গানটি শুনছি আমরা এখন? এই গানটি হচ্ছে আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকের একটা গান। এই গানটার নাম হচ্ছে রেড রোজ। আচ্ছা। এই গানটা করা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো তরুণ যুবক, তাদের অনেক স্বপ্ন থাকে তাদের পরিবার নিয়ে, তাদের ক্যারিয়ার নিয়ে, তাদের সন্তান, মানে ভালোবাসার বাবা মা ভাই বোন, একটা পুরো ফ্যামিলিকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা তরুণের। এই স্বপ্নগুলো আসলে আবার নানাভাবে বাধাগ্রস্ত হয়। সেই স্বপ্নগুলো বেশিরভাগ মানুষই সেটা বোঝে না। আমার যারা ইয়াং তরুণ আছেন তারা হয়তো বুঝবেন সেটা, সেই বয়সটা আমার ছিল। সো সেই যে স্বপ্ন, একজনের স্বপ্ন আর একজন না বোঝার যে কষ্ট, সেই কষ্টটা নিয়ে একটা গান। আচ্ছা।
হৃদয় জুড়ে স্বপ্ন পোড়াতো আর আস্তরণ আমার বুকের বাজুর জুড়ে দুঃখের আস্ফালন হৃদয় জুড়ে স্বপ্ন পোড়াতো আর আস্তরণ তোমার আকাশে রোজ জমে তোমার আকাশে রোজ জমে চাঁদ তারাদের বেলা তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা ও, তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা তুমি যখন যত্ন করে ঠোঁটে আঁকড়ে রোজ আমি তখন মনে হয়ে করি টিউশনির খোঁজ তোমার দুপুর বিকেল কাটে শুনে সস্তা প্রেমের গান দিন বদলের ঘামে আমার ওষ্ঠাগত এই প্রাণ ও, তুমি যখন যত্ন করে ঠোঁটে আঁকড়ে রোজ আমি তখন মনে হয়ে করি টিউশনির খোঁজ তোমার দুপুর বিকেল কাটে শুনে সস্তা প্রেমের গান দিন বদলের ঘামে আমার ওষ্ঠাগত এই প্রাণ তোমার কষ্ট বড় জোর তোমার কষ্ট বড় জোর ওই টিপ হারিয়ে ফেলা ও, তোমার কষ্ট বড় জোর ওই টিপ হারিয়ে ফেলা তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা ও, তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা তুমি যখন লং ড্রাইভে মার্সিডিজ গাড়িতে আমি তখন বিআরটিসির টিকিট কাটার সারিতে তুমি দেখো রিমোট চেপে সাসবিকা বিবহুতি আমি শুনি তারা মনের অনাহারি আকুতি ও, তুমি যখন লং ড্রাইভে মার্সিডিজ গাড়িতে আমি তখন বিআরটিসির টিকিট কাটার সারিতে তুমি দেখো রিমোট চেপে সাসবিকা বিবহুতি আমি শুনি তারা মনের অনাহারি আকুতি তোমার কষ্ট বড় জোর তোমার কষ্ট বড় জোর ওই তুল হারিয়ে ফেলা ও, তোমার কষ্ট বড় জোর ওই তুল হারিয়ে ফেলা তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা ও, তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা আমার বুকের মাঝুর জুড়ে দুঃখের আস্ফালন হৃদয় জুড়ে স্বপ্ন পোড়াতো আর আস্তরণ আমার বুকের মাঝুর জুড়ে দুঃখের আস্ফালন হৃদয় জুড়ে স্বপ্ন পোড়াতো আর আস্তরণ তোমার আকাশে রোজ জমে চাঁদ তারাদের বেলা তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা ও, তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা ভীষণ সুন্দর। আগের গানগুলোর মতো এই গানটা সুন্দর, কিন্তু এই মুহূর্তে আমার একটা কষ্ট আছে। কিসের কষ্ট সেটা? সেটা হচ্ছে একটা ব্রেক নিতে হবে, সেই কষ্ট। তোমার গান Sure. থেকে বেরিয়ে একটা ব্রেক নিতে হচ্ছে Sure. আমাকে। বেরোতে পর ফিরে এসে আরো চমৎকার কিছু গান শুনবো আমরা। Sure. প্রিয় দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে একটি বিরতি। মিউজিক অ্যান্ড রিদমে আবারও ফিরে আসবো চমৎকার কিছু গান দিয়ে, কথা দিলাম, কিন্তু সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে, সাথে আছি পারি, এবং আপনারা কিন্তু বুঝেই গিয়েছেন কে আছেন আমাদের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনের সামনে নতুন করে যোগ দিয়েছেন তাদের জন্য বলতে চাই আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ। চলে যাচ্ছি তার কাছে, চলে এলাম তোমার কাছে, আর ওয়েট করতে চাচ্ছি না, কখন আবার গান শুনবো সে অপেক্ষায় আছি। স্যার দেরি করিও না প্লিজ। এই গানটার নাম হচ্ছে কৃষ্ণলীলা। এটা আমি গেয়েছিলাম 2004-এ। এটা আবার পরবর্তীতে একটু কারেকশন করে আর একটু গেয়েছি। আচ্ছা, সেই গানটা গাইছি। সেটা কোন ইয়ারে আবার কারেকশন করেছো? এটা গেয়েছি আবার 2012-এ। আচ্ছা। ভালো থেকে অ্যালবামের মধ্যে আছে। কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে ঢং, কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে ঢং, বড় লোকের সবই রাইট হয়, গরিব করলে রং। ও বড় লোকের সবই রাইট হয়, গরিব করলে রং। কবি গুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত, কবি গুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত, আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত। ও আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত। লীলা খেলা আর আমি করলে ঢং, কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে ঢং, বড় লোকের সবই রাইট হয়, গরিব করলে রং। ও বড় লোকের সবই রাইট হয়, গরিব করলে রং। কবি গুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত, কবি গুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত, আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত। ও আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত। দিনের বেলায় যে মানুষটা সাধু বাণী বলে, রাতের বেলায় তিনি আবার গেল হাতে চলে। সুযোগ পেলেই ছাড়ে কেবল সংস্কৃতির বাণী, অথচ চুপি চুপি দেখে শিলা কি জওয়ানি। দিনের বেলায় যে মানুষটা সাধু বাণী বলে, রাতের বেলায় তিনি আবার গেল হাতে চলে। সুযোগ পেলেই ছাড়ে কেবল সংস্কৃতির বাণী, অথচ চুপি চুপি দেখে শিলা কি জওয়ানি। সব সাপের একই বিষ, সব সাপের একই বিষ শুধু ভিন্ন রং, সব সাপের একই বিষ শুধু ভিন্ন রং। ইলেকশনের আগে লিডার যেমন সাজে সং, ও ইলেকশনের আগে লিডার যেমন সাজে সং। সব শিল্পই পণ্য এখন স্পন্সর কালচারে, কদিন পরে বিয়ে বাচ্চাও হবে স্পন্সর। প্রেম প্রণয় আর ভাল লাগে না, আই হেট লাভ স্টোরি, অথচ সবাই চুপি চুপি প্রেমের প্রমোদ তৈরি। সব শিল্পই পণ্য এখন স্পন্সর কালচারে, কদিন পরে বিয়ে বাচ্চাও হবে স্পন্সরে। প্রেম প্রণয় আর ভাল লাগে না, আই হেট লাভ স্টোরি, অথচ সকালে বিকেলে বদলায় প্রেমের প্রমোদ তৈরি। টাকার জাদু বড় জাদু, টাকার জাদু বড় জাদু, জাদুর নানা রং। টাকার জাদু বড় জাদু, জাদুর নানা রং। ওরা করলে ইম্প্রোভাইজড হয়,
প্রীতম করলে রং, ও ওরা করলে ইম্প্রোভাইজড হয়, প্রীতম করলে রং, ও কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে ঢং, কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে ঢং, বড় লোকের সবই রাইট হয়, গরিব করলে রং, ও বড় লোকের সবই রাইট হয়, গরিব করলে রং। কবিগুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত, কবিগুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত, আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত, ও আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত। এই গানটি তো খুবই জনপ্রিয় একটি গান, ইয়াং জেনারেশনের কাছে তো একেবারে নিয়েছিল লুফে। কিন্তু আমি কিন্তু স্টার্টিংয়ে আজকে একটি কথা বলেছিলাম যে কেন তুমি এরকম জীবনমুখী একটু বাস্তবধর্মী গানগুলো গেয়ে থাকো, তার কি কোনো স্পেশাল রিজন আছে? আমি জীবন্ত তাই আমি মানুষের নানা রকম অনুভূতি নিয়ে গান করতে পছন্দ করি। একটা জীবন্ত অনেক রকম অনুভূতি নিয়ে, প্রতিবাদ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সংগ্রাম আছে, বেদনা আছে, দহন আছে, সব বিষয়ে গানে থাকা উচিত। শুধু প্রেমের গান, শুধু প্রেমিকার জন্য তো আর জীবন না। সেই এই জন্য প্রীতম গান গাইলেও রং হয় না কিন্তু। দর্শক আছেন, ফোন দিয়েছেন, ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো হ্যালো জি সালামালাইকুম ভাইয়া। জি আসসালামু আলাইকুম। জি জি সালামালাইকুম। ভালো আছেন? ভালো আছেন আপনি? জি ভালো আছি। আমি তো আপনার গান বিভিন্নভাবে শুনি ভাইয়া। থ্যাংক ইউ একটা ভাই। গানের রিকোয়েস্ট ছিল, আচ্ছা আচ্ছা ওই যে বালিকা তোমার প্রেমের পদ্ম, আচ্ছা জি এটা আমাদের লিস্টে আছে বোধহয়। যদি একটু গানটা শোনান আর কি। আচ্ছা এখনই গাইছি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। আমরা কি এখনই শুনিয়ে দেব গানটি? হ্যাঁ এখনই শুনছি। ঠিক আছে। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌন ঝরে। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌন ঝরে। হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব, হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা, পুরে যাবে সব সুখ। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌন ঝরে। হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব, হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা, পুরে যাবে সব সুখ। হে হে ইয়ারা রা 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 রা, হে ইয়ারা রা 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 রা। তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত, কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত। তোমার জন্য হাবা ছেলেটাও যেতে চাবে যুদ্ধে, আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে। তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াতো ভাই, প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভাই আর নাই। কতই শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ, কেউ বা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান। সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য, সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য। তুমি ভেবে দেখো করবে কার জীবনটা ধন্য, নইলে পুরে যাবে সব সুখ। এই বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের
সুখ লুটে হয় নিঠুর মৌন ঝরে হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না সুখ বালিকা এ হে ইয়ারা রা 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 হে ইয়ারা রা 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 তোমার জন্য হাউস টিউটর অঙ্কে করবে ভুল পড়া বাদ দিয়ে প্রেমের হিসেবে কষবে নির্ভুল তোমার জন্য ক্লাস ফাঁকি দিয়ে সেরা ছাত্রটাও যত্ন করে মালা গেতে বলবে জান্নাও তোমার প্রেমে হাবুডুবুকে পুরো হাবরাসেও যত্ন করে মালা গেতে বলবে জান্নাও তোমাকে খাওয়াতে সন্ধ্যা রাতে চাই নিজে চাউমিন বাবার পকেটে মারবে লক্ষ্মী ছেলেটা প্রতিদিন তোমাকে তুমি সামলে রেখো তোমার মতো করে তোমাকে তুমি সামলে রেখো তোমার মতো করে সস্তা প্রেমের ধোকায় নয়তো কাঁদবে বালিশ ধরে বালিকা উড়ে যাবে সব হে হে ইয়ারা রা 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 হে ইয়ারা রা 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 যাক, বালিকাদের ভেবে গানটা করা হয়েছে ভীষণ সুন্দর এবং হুঁশিয়ার হয়ে গেলাম কিন্তু এখন আমি অসম- যা ভুল করাটা তো অনেক আগে হয়ে গেছে নতুন করে আর ভুল করতে চাই না এবং অসম্ভব সুন্দর একটি গান আর বলার তো দরকারই নেই আসলে কত জনপ্রিয় একটি গান সবার মুখে মুখে কিন্তু আছে এই গানটি দর্শক আছেন এবং দেখি এটা বালক না বালিকা ফোনটা নিয়ে দেখি আমরা হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বালিকা আছেন আমাদের সাথে বলুন হ্যাঁ হ্যাঁ বালিকা বলছি। জি বলেন দেখ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আসসালামু আছেন? আলাইকুম ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো। আপনার কাছে যে গানের রিকোয়েস্টটা করতাম আপনি সেই গানটা করে ফেলেছেন। তাই হ্যাঁ আর আপনি আমার লাইফের ফার্স্ট কলার। আর একটা কথা, আপনার এই গানটা আমি জীবনের প্রথম প্রপোজ পেয়েছিলাম। ওরে বাপরে এখন কত নম্বর হ্যাঁ প্রপোজ এই চলছে গানটা করে সে আমাকে প্রপোজ করেছিল। সে এখন বিদেশে থাকে, তার নাম মাইনুদ্দিন, জানি না সে শুনতেছে কিনা। আচ্ছা তারপরে বলি সে যদি শুনে থাকে আমি তার কথাটা মনে রাখছি আজ। অনেক ধন্যবাদ that's good. বালিকা ফোন দেওয়ার জন্য আর এই আয়োজন মানে এনটিভি কিন্তু দেশের বাইরে থেকেও দেখা যায় সো নিশ্চয়ই সে শুনছেন এবং আমরা পরের গানে যাব তার আগে আরেকটা ফোন নিয়ে নিই আরেকটা ফোন নিয়ে নিচ্ছি আমরা sure. হ্যালো আসসালামু আলাইকুম, আমি ওয়া- কামরুল দুবাই থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কথা বলুন প্রীতম ভাইয়ের সঙ্গে জি আসসালামু আলাইকুম কামরুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার বাসা তো মনে কুমিল্লাতে না ভাইয়া? জি না ভাই আমি ঢাকার ছেলে আচ্ছা 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 তা যাক ভাইয়া, আপনি যে গানটা করছেন বা অসাধারণ একটা গান ভাইয়া, গানটা কি জানতে পারি কার? এই গানটা আমারই গান ও আচ্ছা 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 তো ভাইয়া, জানতে থ্যাংক চাইছেন ইউ কে ভাইয়া। লিখেছেন আরেকটা গান আচ্ছা শোনার গানের আমাকে লেখা সুর করাও আমার আর কি মানে আমার সব গানের লেখা সুর করাই আমার এটা হচ্ছে প্রীতম ভাইয়ের স্পেশালিটি কিন্তু সাথেই থাকুন আর অনেক গান হবে সাথেই থাকুন পরের গানে যাচ্ছি আমরা এই গানটার নাম হচ্ছে ফিরে আয় এটা আমার লাস্ট অ্যালবাম যেটা ছিল ভোট ফর ঠোঁট ওটাখানে একটা গান ছিল গানটা আমার খুব পছন্দের আর আমার সঙ্গে আজকে বাজাচ্ছে বাঁশিতে কামরুল ভাই ফোন করেছিল আরেক কামরুল বাজাচ্ছে আচ্ছা নিপু বাজাচ্ছে বেস গিটার দীপু হচ্ছে লিড গিটার ওরা দুজন টুইন ওয়াও আর পেছনে আছে শিহাব ভাই আমার খুবই কাছের মানুষ আর বুলেট ভাই আজকে প্রথমবারের মতো আমাকে সম্মান করে
এসছেন এর আচ্ছা। জন্য একটা জোরে হাত তুলে বলবো দর্শকদের জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই এবং সবাইকে আমি থ্যাঙ্কস। 7 সাগর আর হাজার পাহাড় একাই দেই পারি। এই গানটা আসলে এটা একটু বলে নিই। এই গানটা হচ্ছে আমাদের আবিদ শাহরিয়ার ছিল একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমরা এই গানটা ওকে ডেডিকেট করেছি, এই গানের ভিডিওটা। কারণ হচ্ছে যে আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা এসে চলে যায়, কিন্তু এমন একটা জায়গায় চলে যায় আর ফিরে আসে না, কিন্তু তাদের কোনো না কোনোভাবে আমরা বারবার তাদের চাই। আমি আবিদের মায়ের সঙ্গে কথা বলেছি এই গানটার ভিডিও করার সময়। এই গানটা ওকে ডেডিকেট করা। আমি এই গানটার মধ্য দিয়ে তাকে স্মরণ করতে চাই, কারণ এই গান আবিদের সাথে কিন্তু এনটিভির একটা সম্পর্ক আছে, একটা অনেক স্মৃতি আছে। আমি 7 সাগর আর হাজার পাহাড় একাই দেই পারি। আমি নীল বেদনার নোনা জল সেচে সুখের খামারি। আমি লোকালয় ছেড়ে বেদুইন এক পথ ভোলা মুসাফির। শুধু তুই ছাড়া অগ্নিগিরির মতো অস্থির। তুই ফিরে আয়, তুই ফিরে আয়, এসে আমার অধরে জড়া। তোর ভালোবাসায় ভাসিয়ে দে আমার দুঃখ জড়া। তুই ফিরে আয়, তুই ফিরে আয়, এসে আমার অধরে জড়া। তোর ভালোবাসায় ভাসিয়ে দে আমার দুঃখ জড়া। এই পাঁজরের জমিন জুড়ে তোর চিবুকের ছায়া। তোর শরীরের সম্মোহনে বেঁচে থাকার মায়া। এই পাঁজরের জমিন জুড়ে তোর চিবুকের ছায়া। তোর শরীরের সম্মোহনে বেঁচে থাকার মায়া। তুই ফিরে আয়, তুই ফিরে আয়, এসে আমার অধরে জড়া। তোর ভালোবাসায় ভাসিয়ে দে আমার দুঃখ জড়া। তুই ফিরে আয়, তুই ফিরে আয়, এসে আমার অধরে জড়া। তোর ভালোবাসায় ভাসিয়ে দে আমার দুঃখ জড়া। এই জীবনের প্রতি পাকে তোর ইশারাই খুঁজি। ভালোবাসা বলতে আজও তোর হাসি মুখ বুঝি। এই জীবনের প্রতি পাকে তোর ইশারাই খুঁজি।
আমি নীল বেদনার নোনা জল সেচে সুখের খামারে, আমি লোকালয়ে ছেড়ে বেদুইন এক পথ ভোলা মুসাফির, শুধু তুই ছাড়া অগ্নিগিরির মতো অস্থির। ফিরে আয় তুই, ফিরে আয় এসে আমার অধরে জড়া, তোর ভালোবাসায় ভাসিয়ে দে আমার দুঃখ জড়া। তুই ফিরে আয়, তুই ফিরে আয় এসে আমার অধরে জড়া, তোর ভালোবাসায় ভাসিয়ে দে আমার দুঃখ জড়া। ভীষণ সুন্দর একটি গান, এবং বলতে চাই আসলে চলে যাওয়ার মানে কিন্তু আরেকটা মানে হচ্ছে তারও বেশি সময় জুড়ে রয়ে যাওয়া। আমাদের এই তো কিছুদিন আগেই আমার যে ভাই শিহাব, ওনার বাবা চলে গেলেন। আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে ফিল করি। এখন আমি শিহাবের দিকে তাকালে কিন্তু আঙ্কেলের একটা ছায়া দেখি। কিছু মানুষ একটা বাস্তবতা মেনে নিতে হয় চলে গেলে, কিন্তু তাকে বারবার ভেতর থেকে কিন্তু মানুষ ফিরে চায়। সেটাই, হয়তো শরীরে থাকে না কিন্তু অস্তিত্বের সঙ্গে হ্যাঁ, মিশে আমাদের থাকে। শুধু শুভকামনা, দোয়া আর মনে মনে এই কষ্টটা করা শ্রদ্ধা ছাড়া এবং তো আর ভালোবাসা উপায় নেই। জানানো ছাড়া আর কিছু হ্যাঁ। থাকে না। আমরা আবার ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে। Sure. বিরতির পরে প্রিয় দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে আরো একটি বিরতি। শেষ বিরতির পর ফিরে এসে আরো কিছু গান শুনবো, সাথেই থাকুন। শেষ বিরতির পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে। আমাদের সঙ্গে আছেন প্রীতম আহমেদ। আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি প্রীতম ভাইয়ের কাছে। এবং এখন খুব ডিমান্ডেবল একটা গান আছে কিন্তু। আচ্ছা, এটা 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 কিন্তু সিডি রিলিজ হয়নি, রিলিজ হয়েছিল মোবাইল রেডিওতে। আর এখন এটা পাওয়া যাচ্ছে হচ্ছে একটা অ্যাপে। আমার নামে একটা অ্যাপ আছে, গুগল প্লেতে গেলে যারা অ্যাপস ইউজ করেন বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে, তারা ভাইয়া বাই প্রীতম আহমেদ লিখলে পরে অ্যাপটা পাবেন। সেই অ্যাপে এই গানটা আছে, আচ্ছা, তাহলে এখনই ডাউনলোড করে নিতে পারেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে গানটা শুনতে পারেন। এটা গুগল অ্যাপে গুগল প্লেতে গিয়ে ভাইয়া বাই প্রীতম আহমেদ লিখলে পরে পুরো গানগুলো চলে আসবে, বিনা আচ্ছা। পয়সায় শুনতে পারবেন। বেশ। মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট, মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট, একা আমি দিতে রাজি 16 কোটি ভোট, একা আমি দিতে রাজি 16 কোটি ভোট। অবিশ্বাসের এই আকালে সবাই দেয় চোট, অবিশ্বাসের এই আকালে সবাই দেয় চোট। তোর আর আমার ঠোঁটি করবে প্রেমের মহাজোট, তোর আর আমার ঠোঁটি করবে প্রেমের মহাজোট। চোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট, চোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট, চোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট, চোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট। গোপনে নয় হবে ওপেনে সব, প্রেম প্রণয়ের মহা উৎসব। দেখবে চেয়ে চেয়ে বঙ্গবাসী তোকে কতটা ভালোবাসি। গোপনে নয় হবে ওপেনে সব, প্রেম প্রণয়ের মহা উৎসব। দেখবে চেয়ে চেয়ে বঙ্গবাসী তোকে কতটা ভালোবাসি। সরকার বদলালেও বদলাবে না তোর আর আমার এই জোট। জোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট, জোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট, জোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট, জোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট। মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট, মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট, একা আমি দিতে রাজি 16 কোটি ভোট,
কোটি ভোট। অবিশ্বাসের এই আকালে সবাই দেয় চোট, অবিশ্বাসের এই আকালে সবাই দেয় চোট। তোর আর আমার ঠোঁটি করবে প্রেমের মহাজোট, তোর আর আমার ঠোঁটি করবে প্রেমের মহাজোট। আর ঠোঁট বানাবে জোট বানাবে ঠোঁট বানাবে জোট, ঠোঁট বানাবে জোট বানাবে ঠোঁট বানাবে জোট। আর ঠোঁট বানাবে জোট বানাবে ঠোঁট বানাবে জোট, ঠোঁট বানাবে জোট বানাবে ঠোঁট বানাবে জোট। নেই কোনো কারো চুপি নেই প্রহসন, মানব না কারো শাসন বারণ। রাজনীতিতে দুর্নীতি যেমন, ভাবিস না তেমনটা আমার মন। নেই কোনো কারো চুপি নেই প্রহসন, মানব না কারো শাসন বারণ। রাজনীতিতে দুর্নীতি যেমন, ভাবিস না তেমনটা আমার মন। সরকার বদলালেও বদলাবে না তোর আর আমার এই জোট। জোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট, জোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট। আর জোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট, জোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট। মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট, মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট। একা আমি দিতে রাজি 16 কোটি ভোট। অবিশ্বাসের এই আকালে সবাই দেয় চোট, অবিশ্বাসের এই আকালে সবাই দেয় চোট। তোর আর আমার ঠোঁটি করবে প্রেমের মহাজোট, তোর আর আমার ঠোঁটি করবে প্রেমের মহাজোট। আর ঠোঁট বানাবে জোট বানাবে ঠোঁট বানাবে জোট, ঠোঁট বানাবে জোট বানাবে ঠোঁট বানাবে জোট। আর ঠোঁট বানাবে জোট বানাবে ঠোঁট বানাবে জোট, ঠোঁট বানাবে জোট বানাবে ঠোঁট বানাবে জোট। ওয়াও ওয়াও ওয়াও, এটা আসলে ফান অসম। করার জন্য করা গান। হুম, নানা রকম মেসেজ আছে, এটা যে যেভাবে নেয় আর কি। কেউ প্রেম ভাবতে পারে, কেউ রাজনীতি ভাবতে পারে। এবং খুব মজার একটি গান, সবাই কিন্তু নিয়েছে খুব সুন্দরভাবে, যে জন্য এই গানটার কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট আছে। এবং যখন গানটি রিলিজ হলো তখন কিন্তু বেশ বোঝা যাচ্ছিল যে দর্শক ভিউয়ার্স কিন্তু অনেক বেশি ছিল এই গানটির। চমৎকার একটা মিউজিক এই ভিডিও গানটার আছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বাণিজ্যিক সফলতা প্রচুর ছিল, কারণ আমাদের দেশে তো এখন সিডি ব্যবসাটা নেই। আমাদের গান রিলিজ করতে হয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ডিজিটাল প্ল্যাটফর্ম মানে হচ্ছে মোবাইল রেডিও, তারপরে রিংটোন, ওয়েলকাম টোন, ইন্টারনেট ডাউনলোড, এসব। সেই সব জায়গায় দেখেছি যে অভিযোগটা আমার বাঙালি শ্রোতাদেরকে দেওয়া হয় যে বাংলাদেশি শ্রোতারা গান কিনে শুনতে চায় না, তারা প্রচুর পরিমাণ 2 টাকা 5 টাকা 10 টাকা করে করে গানটা ডাউনলোড করে গানটা শুনেছে, এবং সেটা একটা ব্যাপক সফলতা এসছে। এরপর যেটা হয়েছে যে এখন মোবাইল কোম্পানিগুলোতে একটা বাণিজ্যিক সফলতার একটা প্ল্যাটফর্ম অডিও গানের, মানে আমাদের গানের জন্য হয়েছে, এটা স্বীকৃত হয়েছে। এটা আমার জন্য একটা ভালো লাগার বিষয় আর কি। এবং আমরা পরের গানে চলে যাচ্ছি, তো একেবারেই সময় কম হাতে, শেষের দিকে চলে এসেছি আমরা। এখন আমরা কোন গানটি শুনছি? এই গানটার নাম হচ্ছে দহন। দহন। এই গানটা কামরুলের জন্য। কারণ এই গানটা আমরা শুরু থেকে গান করছিলাম, কামরুল বাজানোর সুযোগ পাচ্ছিল না। কেন ভালোবাসা ভালোবাসা এত কেন ভালোবাসা এত পোড়ায়, এতটা দেয় দহন।
ভালোবাসা এত পোড়া এতটা দেয় দহন আমি আমার সব দিয়েও আমি আমার সব দিয়েও আমি আমার সব দিয়েও পেলাম না তো তার মন কেন ভালোবাসা এত পোড়ায় এতটা দেয় দহন কেন ভালোবাসা এত পোড়ায় এতটা দেয় দহন বুকের ভেতর দুঃখের সাগর তবু হাসিতে খুশির প্লাবন কেউ জানে না এই দু চোখে আমি পুষেছি আশার শ্রাবণ বুকের ভেতর দুঃখের সাগর তবু হাসিতে খুশির প্লাবন কেউ জানে না এই দু চোখে আমি পুষেছি আশার শ্রাবণ জীবন সাজাতে গিয়ে আমি জীবন সাজাতে গিয়ে আমি জীবন সাজাতে গিয়ে আমি উপহার পেলাম মরণ কেন ভালোবাসা এত পোড়ায় এতটা দেয় দহন কেন ভালোবাসা এত পোড়ায় এতটা দেয় দহন কিছু কিছু স্মৃতি আছে যা যায় না ভোলা মরণ তেমনি তোমার প্রেমের কাছে চিরঋণী এই মন। কিছু কিছু স্মৃতি আছে যা যায় না ভোলা আমরণ তেমনি তোমার প্রেমের কাছে চিরঋণী এই মন। সবাই ফিরিয়ে দিলে সবাই
আমার সব দিয়ে আমি আমার সব দিয়েও আমি আমার সব দিয়েও পেলাম না তো তার মন। কেন ভালোবাসা এত পোড়ায় এত চাঁদায় দহন? কেন ভালোবাসা এত পোড়ায় এত চাঁদায় দহন? কেন ভালোবাসা এত পোড়ায় এত চাঁদায় এবং এরই সঙ্গে সঙ্গে চমৎকার একটি গানের সঙ্গে সঙ্গে শেষ দিকে আমরা চলে এসেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বাজিয়েছেন। চমৎকার একটি পরিবেশ কিন্তু মনে হচ্ছিল, একটা ফেস্টিভ মুড মনে হচ্ছিল। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি এসছো, সময় দিয়েছো, চমৎকার কিছু গান শুনিয়েছো। শেষ একটি চমক বোধহয় আছে, নতুন একটি গান আছে, শুনবো। কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে একটু আমি বিদায় নিতে চাই, ফিরে এসে শুনছি। শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন, কিন্তু নেক্সট উইকে আবারও ফিরে আসবো সেম টাইম সেম চ্যানেলে। টিল দেন টেক কেয়ার উইথ লাভ, বাবাই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এখন পর্যন্ত আমরা সবাই সুস্থ আছি, কাজ করছি, গান করতে পারছি। আর কিছু কিছু গান যদি ভালো লেগে থাকে কারো, তাহলে তো জীবন সার্থক। আর আমরা অনেক মজার গান করি, অনেক বিরহের গান করি, এর অনেক বাণিজ্যিক কারণ আছে, শ্রোতাদের কারণ আছে। এই গানটাও এরকম একটা ফানি গান, এটার ভেতরে অনেক স্টোরিজ আছে, স্টোরিজগুলি পরে একদিন বলবো। এই গানটার নাম হচ্ছে ভাইয়া, এটা 31st নাইটে রিলিজ হয়েছে। গানটা রিলিজ হয়েছে অ্যাপস হিসেবে, ভাইয়া নামে একটা অ্যাপস রিলিজ হয়েছে। সেই অ্যাপসটা যদি কেউ ডাউনলোড করে, আপাতত সেটা শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য, ডাউনলোড করলেই সেখানে সে মানে ফ্রি ডাউনলোড, এর জন্য কোনো টাকা লাগবে না। অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লেতে গিয়ে ভাইয়া বাই প্রীতম আহমেদ লিখলে পরেই সে অ্যাপটা পাবে, অ্যাপটা ডাউনলোড করলে পরে সেই গানটা শুনতে পাবে। প্রাথমিকভাবে গানটার ট্রেলার শুনতে পারবে, আর অন্যান্য অনেক গান আছে ভোট ফটোরে, যেগুলো ফ্রি শুনতে পারবে। তাহলে আমরা গানটা শুনি, গানটা শুনে ফেলি আমরা। গোপনে ভাইয়া আর গোপনে জান, সুযোগের অভাবে চরিত্রবান সবাই। গোপনে ভাইয়া আর গোপনে জান, সুযোগের অভাবে চরিত্রবান। মুখোশের আড়ালে মানুষ খুঁজি, মুখোশের আড়ালে মানুষ খুঁজি, ভালো আর মন্দের নেই ব্যবধান। গোপনে ভাইয়া আর গোপনে জান, সুযোগের অভাবে চরিত্রবান সবাই। গোপনে ভাইয়া আর গোপনে জান, সুযোগের অভাবে চরিত্রবান। কেসাইয়া কে ভাইয়া বুঝি না ভাইয়া, কেসাইয়া কে ভাইয়া বুঝি না ভাইয়া, কেসাইয়া কে ভাইয়া বুঝি না ভাইয়া, কেসাইয়া কে ভাইয়া গজব দুনিয়া। কোনটা পায়েস আর কোনটা সুজি, আমরা তো দেখলেই বুঝি। যে যায় লঙ্কায় সেই তো রাবণ, সবাই এক নায়ের মাঝে। কোনটা পায়েস আর কোনটা সুজি, আমরা তো দেখলেই বুঝি। তো বুঝে যায়